সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি সুমন কুমার দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লরেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি আজকে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, ডেবিট ক্রেডিট নির্ণয়। হিসাব বিজ্ঞানের যে অঙ্কই আমরা করতে যাই না কেন, আমাদের ডেবিট ক্রেডিটটা খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আগে আমাদেরকে হিসাব সম্পর্কে জানতে হবে। হিসাব আছে 5 ধরনের: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন সম্পদ আর ব্যয়কে আমরা বলি হচ্ছে একসঙ্গে উৎসব বলতে পারি, অথবা বলতে পারি স বা উ, অর্থাৎ সম্পদ, ব্যয় আর উত্তোলন। এই উৎসবের ক্ষেত্রে বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা সংক্ষেপে বলি উৎসব বা স্বব্যয় উ। আর আয় দায় মালিকানা সত্ত্বকে আমরা সংক্ষেপে বলি আদাম। আদাম, আদাম, আয় দায় মালিকানা সত্ত্ব। এই ক্ষেত্রে আমাদের হবে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। কিন্তু সাধারণত আমাদের এই অনুসারে হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে তোমাদের অনেকেরই সমস্যা হয়। আমি বিগত বছরের আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এর থেকে আমাদের সবচেয়ে সহজ হয় আমরা যদি এন্ট্রি ধরে ধরে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। যেমন আমরা হচ্ছে প্রথমে যদি আমরা ব্যবসা শুরু করি, ব্যবসা শুরু অবলিক বিনিয়োগ করা হলে আমাদের নিয়ম হচ্ছে যা যা আনবো ডেবিট, যা যা আনবো ডেবিট। আর ঋণ থাকলে ঋণ হিসাব হবে ক্রেডিট, মূলধন হিসাব হবে ক্রেডিট। এইভাবে যদি আমরা ডেবিট ক্রেডিট করি তাহলে আমাদের সহজেই মনে থাকবে। যেমন দেখো, তাহলে আমাদের কি বলছি, ব্যবসা শুরু বা বিনিয়োগ করা হলে যা যা আনবো ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ঋণটা যদি আমাদের থাকে তাহলে লিখবো, না হলে লিখবো না। যেমন দেখো আমাদের প্রশ্নে এরকম বলা আছে, জনাব সুমন নগদ 10,000 টাকা এবং 5,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে আমরা কি কি আনছি দেখো, নগদ টাকা আনছি। আমি কি বলেছিলাম, যা যা আনবো ডেবিট। তাহলে আমাদের কি হবে, নগদান হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। আর কি আনছে, আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আসবাবপত্র হিসাব হবে ডেবিট 5,000 টাকা। আর ঋণ যেহেতু না, ঋণ লেখা যাবে না, এই দুইটার যোগফল মিলে আমাদের লিখতে হবে মূলধন হিসাব ক্রেডিট 15,000 টাকা।
এই জাবেদাটা যদি আমাদের এইভাবে একটু মনে রাখি তাহলে তোমার সবটা আমরা ব্যবসা শুরুর জাবেদা করতে পারবো, যে যা যা আনবো ডেবিট আর মূলধন হিসাব হবে ক্রেডিট। এই আমাদের 1 নম্বর একটা জাবেদা চলে গেল। এরকম আমাদের 15 থেকে 16টা জাবেদা যদি আমরা মনে রাখতে পারি একটু, তাহলে আমাদের ডেবিট ক্রেডিট আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বর আসে আমরা হচ্ছে ক্রয় সংক্রান্ত জাবেদা। ক্রয় সংক্রান্ত জাবেদা, সরি ক্রয় সংক্রান্ত লেনদেন। ক্রয় সংক্রান্ত লেনদেন, ক্রয় আছে আমাদের 2 ধরনের, একটা নিয়মিত ক্রয় আর একটা অনিয়মিত ক্রয়। নিয়মিত ক্রয় হচ্ছে পণ্য, মাল, এই জাতীয় জিনিস যেগুলো আমরা প্রতিদিনই কিনি। তাহলে নিয়মিত ক্রয়ের ক্ষেত্রে আমাদের কি যাবে, যেমন নিয়মিত ক্ষেত্রে আমাদের এরকম থাকে পণ্য, মাল ইত্যাদি ক্রয়। পণ্য, মাল ক্রয়, যেটাকে বলা হয় নিয়মিত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে ক্রয় হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের নগদান ক্রেডিট হতে পারে, পাওনাদার ক্রেডিট হতে পারে, পাওনাদার ব্যাংকও ক্রেডিট হতে পারে। যদি আমি নগদ টাকায় মাল কিনি তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি চেকের মাধ্যমে মাল কিনি ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। বাকিতে কিনলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমার সব সময় ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। আর একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, আরো ইজি হবে তোমাদের জন্য, আমার নগদ টাকা বাড়ে না কমে। যদি নগদ টাকা বাড়ে তাহলে নগদান হিসাব করতে হবে ডেবিট, নগদ টাকা যদি কমে তাহলে নগদান হিসাব করতে হবে ক্রেডিট। আর এর সাথে আমার অন্য যে ঘটনাটা ঘটবে সেটা আমি বসাই দিলে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট করতে পারি। এখন আসি আমরা স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে। স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আমার জাবেদা সেমই হবে। এটা আমরা বলি হচ্ছে অনিয়মিত। স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয়, এটা হচ্ছে আমাদের জন্য অনিয়মিত। স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা সাধারণত যে সম্পদটা কিনবো সেই সম্পদের নাম হিসাবটাকে করব ডেবিট, আর আগের মতোই ক্রেডিট হবে হচ্ছে আমাদের নগদান, না হইলে ব্যাংক, না হইলে পাওনাদার ক্রেডিট। ঠিক আমরা বিক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের বিপরীত যাবে, যেটা আমরা করব, ক্রয়টাকে আমরা উল্টাই দিব। যেমন ক্রয় হয়েছিল ডেবিট, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় করব ক্রেডিট, আর নগদান ব্যাংক, পাওনাদারের পরিবর্তে লিখবো আমরা হচ্ছে দেনাদার। তাহলে আমার বিক্রয় জাবেদাটা শেষ হয়ে যাবে একই রকম ভাবে। এখন আমরা আসি আরেকটা জাবেদায়, যে কোনো কিছু প্রদান, তুমি যাই আমাদের থাকুক না কোনো প্রশ্নে প্রদান পরিশোধ দেয়া হলে, প্রদান পরিশোধ দেয়া হলে খেয়াল রাখবা, প্রদান পরিশোধ দেয়া হলে, দেওয়া হলে বাট্টা বাদে, বাট্টা বাদে। তাহলে বাট্টা বাদে আমাদের যা কিছু আমরা প্রদান পরিশোধ দেই না কেন, তাহলে আমাদের অবশ্যই পরিশোধ করলে নগদ টাকা কমবে। তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব হবে ক্রেডিট। আর যে প্রদান, কোনো কিছু প্রদান করব সেই প্রদানের নাম হিসাবটা হবে হচ্ছে আমার ডেবিট, প্রদানের নাম হিসাব হবে ডেবিট। এখানে নগদান আবার যদি চেকের মাধ্যমে দিই তাহলে ব্যাংক হিসাব হবে আমার ক্রেডিট। আমি এটা এখন তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমাদের প্রশ্নে প্রায় থাকে বেতন পরিশোধ, বাড়ি ভাড়া পরিশোধ, দোকান ভাড়া পরিশোধ, মজুরি প্রদান, এরকম আমাদের থাকে। তাহলে আমার প্রশ্ন হয়তো বলে দিছে যে মজুরি প্রদান, মজুরি প্রদান।
2000 টাকা। নগদে না চেকে কিছু বলা নাই, কিছু বলা না থাকলে আমরা নগদ ধরি। তাহলে আমরা এখানে কি প্রদান করেছি? আমাদের নিয়মটা ছিল প্রদানের নাম হিসাব ডেবিট আর নগদান অথবা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা এখানে মজুরি প্রদান করছি, তাহলে আমাদের লিখতে হবে মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংক স্পষ্টভাবে বলা নেই, সেক্ষেত্রে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। নগদান হিসাব ক্রেডিট। একইভাবে প্রদান পরিশোধ দেওয়াটা ঠিক পাওয়া প্রাপ্তি আদায়, এটাকে উল্টা দিলেই হবে। পাওয়া প্রাপ্তি আদায়, পাওয়া প্রাপ্তি আদায় একইভাবে আমাদের বাট্টা পাবে। পাওয়া প্রাপ্তি আদায় হলে পাওয়া প্রাপ্তি আদায় করে। আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের নগদ টাকা বাড়লে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা কমলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে কোনো কিছু পাওয়া প্রাপ্তি আদায় হলে ওই সেম একইভাবে বাট্টা বাদে। যেমন নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান অথবা ব্যাংক হিসাব হবে ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব হবে ডেবিট। আর পাওয়ার নামটা হবে ক্রেডিট, পাওয়ার নাম হিসাব হবে ক্রেডিট। যেমন আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কমিশন পাওয়া গেল, আমার প্রশ্নে হয়তো বলে দিল যে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল। তাহলে কমিশন পাওয়া গেলে, কমিশন পাওয়া গেলে, কমিশন পাওয়া গেলে তাহলে আমার কি হচ্ছে? নগদান হিসাব হবে আমার ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর আমি পেয়েছি কমিশন, তাহলে কমিশন হিসাব হবে ক্রেডিট। এইভাবে মনে রাখলে ওই হিসাব 5 প্রকারের থেকে এইভাবে ডেবিট ক্রেডিটটা সহজ হয়। তোমরা একটু প্র্যাকটিস করে দেখবা। আমি তোমাদেরকে কালকে সলভ ক্লাস করাবো। বইয়ের আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে দুতরফা দাখিলা পদ্ধতি, ওইখান থেকে আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিট করিয়ে দেব। এরপর আমার আছে ব্যাংক সংক্রান্ত। ব্যাংকে আমরা টাকা জমা দিই আর ব্যাংক থেকে আমরা টাকা উঠিয়ে আনি। ব্যাংকে জমা দিলে আমাদের নগদ টাকা বাড়বে না কমবে? কমবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ডেবিট। তাহলে আমরা লিখে রাখতে পারি যে ব্যাংকে জমা দেয়া হলে, ব্যাংকে জমা দেয়া হলে অথবা ব্যাংকে হিসাব খোলা হলে, ব্যাংকে জমা দেয়া হলে বা ব্যাংকে হিসাব খোলা হলে আমাদের জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে আমার ক্রেডিট। একইভাবে আমি ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করব, ব্যাংক থেকে উত্তোলনটা আমার দুই ভাবে হতে পারে, একটা অফিসের জন্য, একটা নিজের জন্য। তাহলে ব্যাংক থেকে যদি আমি টাকা উত্তোলন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের হিসাব হয়ে যাবে ক্রেডিট। ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি মানে ব্যাংকের টাকা কমে দিছে, তাহলে ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে দেখো ক্রেডিট। আর আমার টাকা বাড়তেছে মানে নগদান হিসাব হয়ে যাচ্ছে ডেবিট, নগদান হিসাব ডেবিট। এটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলে, ব্যাংক থেকে উত্তোলন করা হলে। তার এটা হচ্ছে আমাদের অফিসের জন্য। কিছু বলা না থাকলে আমি ধরে নেব এটা আমাদের অফিসের জন্য। আর এখানে যদি নিজ অথবা ব্যক্তি কথা বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে নগদের পরিবর্তে আমরা দিয়ে ফেলবো হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদের পরিবর্তে আমরা দিব উত্তোলন হিসাব ডেবিট। আমাদের তাহলে ডেবিট ক্রেডিট প্রায় অনেক অংশেই শেষ হয়ে গেল। এরপরে ধর আমরা যদি ক্রয়কৃত মাল ফেরত দিই,
ক্রয়কৃত মাল ফেরত দিলে আমাদের জাবেদা হবে, তাহলে উল্টা ক্রয় হিসাব হচ্ছে আমাদের ডেবিট, তাহলে ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট আর পাওনাদার হিসাব হয়ে যাবে ডেবিট। একইভাবে বিক্রয় দিলেও তাই। আরেকটা আমাদেরকে মনে রাখতে হবে যে কারবার থেকে উত্তোলন, এটা খুব একটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এটা তিনটা লেনদেনের একই জাবেদা হবে। একটা হচ্ছে আয়কর প্রদান, আয়কর প্রদান, জীবন বীমার প্রিমিয়াম, জীবন বীমার প্রিমিয়াম অথবা কারবার থেকে উত্তোলন, কারবার থেকে উত্তোলন। এই ক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আয়কর প্রদান, জীবন বীমার প্রিমিয়াম প্রদান, কারবার থেকে উত্তোলন, জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট করব, নগদান হিসাব ক্রেডিট করব। এছাড়া আমাদের প্রায় থাকে স্থায়ী সম্পত্তির অবচয়, তো সেই ক্ষেত্রে অবচয় হিসাব ডেবিট হবে আর পুঞ্জীভূত অবচয় হিসাবটা ক্রেডিট হবে। এই কয়টা লেনদেনে যদি আমরা ডেবিট ক্রেডিট করতে পারি, বাকি লেনদেনগুলো আমরা আস্তে আস্তে অঙ্ক প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আমরা পরবর্তী দিন আমি যে ভিডিওটা দিব সেখানে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট কিভাবে ছকের মাধ্যমে করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে এ পর্যন্তই।